তা খোঁজ খবর কেমন? এই তো চাকরি বাকরি চলে? চাকরি বাকরি চলে, কিন্তু মাস শেষ তো, এখানে বেতন টেতনে কোনো কাজ নেই। কি দোস্ত? কি হয়েছে? কি হয়েছে দোস্ত? এমন কাটতেছিস কেন? কি সমস্যা কি? কোথায়? কি হয়েছে? সমস্যা হয়েছে আমার তো এই 2-4 দিন ধরে কাশি হয়েছে। আমি তো বুঝতে পারি না এটা কিসের জন্য হয়েছে। 2-4 দিন আমার তো ছিলাম, তারপর আমি ডাক্তারের কাছে গেছি, বুঝলি। ডাক্তার রিপোর্ট দিলো, রিপোর্টই করলাম, তারপর আমার কাশি টাশি কমে না, ঔষধ দিলো, খাইলাম। তারপরে রিপোর্টে পরে দেখি আমার ক্যান্সার আছে। ডাক্তার বলছে 20 লাখ টাকা হয়। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, এটা তো জানি, আমরা জানি। তোর বাপের তো নয় অনেক টাকা। দোষ আমার হেল্প কর না, দোষ আমার তো হেল্প কর দোষ আমার। আমি আজীবন তোর কাছে ঋণে হয়ে থাকবো দোষ। দোস্ত আসলে বিশ্বাস কর, আমি তুই তো আজীবন বল, ঋণী শোন হয়ে আমি বলি, এখন মাসের শেষ তো, তুই বুঝতেছিস তো, এখন তো পকেটে তেমন টাকা থাকে না। বুঝতে পারছি। তুই তোর আব্বুর কাছে বল, দেখ বিশ্বাস কর, যদি একজনের জীবন বাইছে যে আমার ফ্যামিলির দায়িত্ব সব আমার কাছে। তুই তো জানিস আমার মধ্যবিত্ত, একটা চাকরি করি, ওইবার 15-20 হাজার টাকা বেতন পাই, ওটা দিয়ে সংসার ফুল চালাই। এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাসার ফ্যামিলির লোকের কী অবস্থা হবে তুই সেটা বল। তা আমি তো আমার কথা চিন্তা করি না, আমি এই চলে গেলে দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু আমার বাসার ফ্যামিলির কথা কী হবে? এটা তো দোস্ত, এটা তো বুঝতে পারছি, কিন্তু এখন বুঝিস তো আমাদের ব্যবসায় আগের বছর শুনলি তো কত কোটি টাকা লস হয়ে গেছে, বুঝতেছিস তো। এখন এত টাকা যাওয়ার পর তো বুঝিস তো অনেক ঝামেলা হয়ে গেছে। তারপরে এখন মাসের শেষ, এখন তো অত টাকা পারবো না। এখন দেখা গেলো যদি ও আর আমি যদি দিই, এখন বন্ধু বান্ধব হিসেবে দেখা গেল তবু আমরা চেষ্টা করবো তোর জন্য। 4-5 হাজার টাকা, এখন থেকে 20 লাখ টাকা লাগবে, এখন থেকে 4-5 লাখ টাকা। আমাদের থাক, দিকটাও তো আল্লাহ কপালে যা করবে তাই হবে, আল্লাহর উপর ছাড়ি দিলাম। থাক বেশ, আমি আরও যাই, বন্ধু বান্ধবের দ্বারা যাই, দেখ আচ্ছা তোরা, দোস্ত, আমি পারলে ইনশাল্লাহ দোয়া করি তো। আমরা পারলে চেষ্টা করবো। আচ্ছা দোস্ত, আসলে কি টাকাটা দেওয়া কি উচিত ছিল না? টাকাটা তাইলে তো দেওয়া যাইতেও পারে, কিন্তু মনে কর আমরা আমাদের ব্যবসার এই অবস্থাটা অনেক খারাপ। এটাও তো কয়েকদিন আগে মনে কর একটা বাড়ি খাইছি, একটা মনে কর খারাপ লোকের ধান্দায় করি, তবু মনে কর কেউ আমাদের ফ্রেন্ড, বুঝছিস, ছোটোকালের তো আমরা মনে কর একসাথে। এটাই বাবা, এটাই বলতেছিলাম, বুঝছিস। এখন মনে কর কি আমরা যেটুকু পারি, চাইলে তো আমরা দিতে পারি সব। মনে কর আমাদের তো ব্যবসার অবস্থা খারাপ। আমি আমার আব্বুকে বলি যে সজীবের কথা, তুইও বল, যাই দূর, যদি আমরা দুইজনে মনে কর যদি 20,000 টাকা দিতে পারি, ওইটা অনেক বেশি। এটাও করা যায়, তাহলে করে ডাক দেবো। হ্যাঁ, ওরে ডাকবো। আচ্ছা, টাকাটা কি ম্যানেজ হয়েছে না? না তো দেখ 20 লাখ টাকা কেমনি কীভাবে ম্যানেজ হবে তো? সবার দ্বারা বলতেছে, সবাই বলতেছে যে 5,000 দেবে, 10,000 দেবে। ওইটা তো আমি তো আমার নিজের জীবনের পরোয়া করতেছি না, আমি চাইছি আমার ফ্যামিলিটা জানি। হ্যাঁ, আমার ফ্যামিলির দায়িত্ব সব তো আমার উপর। আমার আমি তো জানি। যায় তাহলে আমার ফ্যামিলি চালা, ওরাই তো 20 লাখ 30 লাখ, তোর কাছে তো কোনো ব্যাপার না, তোরা তো বড় লোক ঘরের ছেলে। আমরাও এটা আর কি ভাবছি, বুঝছিস দোস্ত। এখন দেখতে হবে, এখন আমার জীবন পাশে বাঁচতে মনে করো 4টা জীবন, আরও 4টা জীবন বাঁচবে। আচ্ছা, বুঝতে পারছি দোস্ত। এটা হলো আমি অনেক চিন্তা ভাবনা করলাম, দুজনে মিলে আমরা কথাবার্তা বলছি। এখন আসলে আমরা আমাদের বাসায় জানাবো, জানাইলে হয়তো হয়ে যেতে পারে। এখন না হইলেও তোর তুই ধরে রাখ 10-15 লাখ আমরা দিতে পারবো। আমরা তোর জন্য আমরা চেষ্টা করবো বন্ধু, তোর জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো। তোরাই আমার মনে হয় সত্যিকারের বন্ধু। আর যাই কাছে বলছি তারা অনেকে করে তারপরে তারাই দিছে, কিন্তু তোরা আমার সত্যিকারের বন্ধু। দোস্ত বুঝতে পারছি, বুঝতে পারছি। কিসের দিকে যাই, রিপোর্টটা তোকে দেখাই, রিপোর্টটা দেখ। আচ্ছা, হয় ওইটা তো দেখে